খবরদার খবরদার, এই মুহররমের মাসের মধ্যে আমরা 3টা কাজ ছাড়বো না। সবাই বলেন কয়টা কাজ? 3টা কাজ আমরা মুহররম মাসে আশুরা উপলক্ষে 3 কাজ আমরা ছাড়বো না। আর বিশেষ করে 3টা কাজ আমরা ভুলেও কখনো করব না। রাজি আছি তো ইনশাল্লাহ? বলেন সবাই, মুহররমে আশুরা উপলক্ষে আমরা 3 কাজ ছাড়বো না, 3 কাজ করব না। 3টা কাজ আমরা সবাই মিলে করব, আর 3টা কাজ আমরা সবাই মিলে কি করব? বর্জন করব। এই 3টা কাজের মধ্যে একটা কাজ হলো মুহররম মাসকে বেশি বেশি তাজিম করতে হবে। তাজিম করার অর্থ হলো পূজা করা নয়, তাজিম করার অর্থ হলো এই মাসকে সম্মান জানানো। কিভাবে সম্মান জানাবেন? তার মানে এই মাসে কোনো অন্যায় করবেন না, এই মাসে যেন আপনার ফরজ ইবাদত না ছুটে, এই মাসে যেন আপনার সুন্নাত তরক না হয়, এই মাসে যেন একটা মুস্তাহাব আমলও তরক না হয়, এই মাসে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত হয়, এই মাসে যেন বেশি বেশি তাসবিহ পড়া হয়, এই মাসে যেন বেশি বেশি জিকির করা হয়, এই মাসে যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করা হয়। কসম আল্লাহ, এই আরবি বছরের প্রথম বছর নববর্ষে যদি কেউ মুহররম মাসে বেশি বেশি ইবাদত বাড়ায়া দেয়, বেশি বেশি নেকির কাজ বাড়ায়া দেয়, সারাটা বছর তাকে ইবাদতের মধ্যে নেকের কাজের মধ্যে লাগায়া রাখবেন যিনি তিনি কে? আপনি আল্লাহর উপরে হিম্মত করে ভরসা করে ইবাদত করা আরম্ভ করবেন, আর এই কাজ পুরা করে দিবেন যিনি তিনি কে? আল্লাহ। তাহলে বলেন, মুহররমের 1 নম্বর করণীয় হলো এই মাসকে সম্মান জানানো, এই মাসের আজমত যেন দিলের মধ্যে থাকে, এই মাসে বেশি বেশি যেন ইবাদত হয়, বেশি বেশি গোলামি হয়। 2 নম্বরের করণীয়, যেই কাজটা যেন ছুটে না যায়, সবাই মিলে যেন পালন করতে পারি, সেটা হলো আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা। এই রোজার কত বড় ফজিলত! আল্লাহর নবী বলে, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। কয় আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে দামি রোজার নাম হলো এই মুহররমের আশুরার রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর, এই রোজা রাখলে লাভ কি হবে, ফায়দা কি হবে? আমি এই রোজা রাইখা কি ফায়দা পাবো, কি লাভ পাবো? আল্লাহর নবী বলেন মান সামা ইয়াউমা কাসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজা রাখা, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যেই বান্দা আশুরার দিনে রোজা রাখবে তার অতীত জিন্দেগির 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। কত বছরের গুনাহ? 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা একটা রোজার বদৌলতে অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনার জন্য তওবা লাগবে, তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। শুধু আশুরার রোজা রাখলে 1 বছরের অতীত বছরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ। আর তওবা করলে সাথে সাথে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আর বান্দার হক যদি নষ্ট করে থাকেন, বান্দার প্রতি যদি জুলুম করে থাকেন, ওই বান্দার কাছে গিয়া যদি ক্ষমা চান, বান্দার হক আদায় করে দেন, সাথে সাথে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করবে, কবিরা গুনাহ মাফ করবে, বান্দার হক মাফ করে ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য বলেন তো, আশুরার রোজা রাখার দরকার আছে না নাই? তবে খবরদার, কেন আশুরার রোজা রাখবেন? কয় নবীজি আমার হিজরতের পর মদিনায় দেখলেন মুহররমের 10 তারিখে মদিনার মানুষ রোজা রাখতেছে। নবীজি বললেন, মা হাযাল ইয়াউম, এটা কোন দিন যেই দিন তোমরা রোজা রাখো? তখন তারা বলল, কয় এই দিন হলো ওই দিন যেই দিন আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বনি ইসরাইলের হাত থেকে, ফেরাউনের হাত থেকে লোহিত সাগর পার করে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। সেই জন্য মূসা পয়গম্বর আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য এই দিন রোজা রাখতেন। আমরাও রোজা রাখি। আল্লাহর নবী বলেন, আমরা তো তোমাদের চাইতে মূসা পয়গম্বর অনুসরণ করার বেশি যোগ্য, অতএব আমরাও রোজা রাখবো, তোমরাও রোজা রাখবা। তবে খবরদার, আল্লাহ যদি আমারে আগামী বছর বাঁচায় রাখে, শুধু 10 তারিখ রোজা রাখবো না, এই 10 তারিখের সাথে আমি আরেকটা রোজা বাড়ায়া রাখবো, 9-10 রাখবো অথবা 10-11 রাখবো, কারণ যেন আমার রোজাটা কোনো খ্রিস্টানের সাথে, খ্রিস্টানের ইবাদতের সাথে মিলে না যায়। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এটাও মুসলমানের একটা করণীয়, যে মুসলমানের কোনো কাজ, মুসলমানের কোনো ইবাদত, মুসলমানের কোনো উপাসনা যেন কোনো বিধর্মীদের সাথে মিলে না যায়। এর থেকেও আমাদের পরহেজ করতে হবে। কথা ঠিক কিনা? জোরে কর।
কারণ হলো নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, কোনো জাতির কালচারকে নিজের কালচার বানায় নেয়, খ্রিস্টানদের কালচার যারা নিজের কালচার বানায় নেয়, ইহুদিদের কালচার যারা নিজেদের কালচার বানায় নেয়, হিন্দুদের গায়ে হলুদের কালচার যারা নিজেদের কালচার বানায় নেয়, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে যে হিন্দু অনুসরণ করবে হিন্দুর সাথে হাসর হবে, যে খ্রিস্টানের অনুসরণ করবে খ্রিস্টানের সাথে হাসর হবে, যে ইহুদির অনুসরণ করবে তাদের হাসর হবে ইসরায়েলের ইহুদিদের সাথে। কথা ঠিক কিনা? তাহলে বলেন তো, আমাদের আদর্শ মানতে হবে, কালচার মানতে হবে, নবী মদিনাওয়ালার কালচার, সুন্নতের কালচার। যে সুন্নতের কালচার মানবে নবীর সাথে খোদার জান্নাতে যাবে। এই জন্য মুসলমান খবরদার খবরদার, আশুরার রোজার এত ফজিলত, তবে আশুরার রোজা রাখবে কয়টা? দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা। হয়তো 9, 10 অথবা 10, 11 আপনার দ্বারা যেটাই সহজ হয় রাখবেন। তাইলে ইহুদিদের সাথে সম্পর্ক হবে না, খ্রিস্টানদের সাথে সম্পর্ক হবে না, অমুসলিমদের সাথে সম্পর্ক হবে না। আপনার রোজাটার সম্পর্ক হবে মদিনাওয়ালার সাথে। কারো আমল যদি মদিনাওয়ালার আমলের সাথে মিলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী উম্মতটাকে ডাকবে, উম্মত আয় আয়, তুই আমার আদর্শ বাস্তবায়ন করছস, আমার আদর্শ মতো জীবনযাপন করেছস, আমার সুন্নতকে জিন্দা করেছস, আমি মুহাম্মদের সুপারিশ তোর জন্য ওয়াজিব হয়ে গেছে, আমি মুহাম্মদ তোরে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেটা যদি সে দূরেও থাকে, নবীর সাথে দেখা নাও হয়, সে যদি বাংলাদেশ থেকেও নবীর আদর্শ মানে, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নিয়ে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যদি মদিনায়ও থাকে, মরণ যদি মদিনায় হয়, কবরটাও যদি মদিনায় হয়, কিন্তু নবীর আদর্শ মানে না, কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ সে পাবে। জোরে বলেন, পাবে নাকি? সুপারিশ পাবে না। নবীর আদর্শ মানতে হবে। এই জন্য রোজা রাখার ক্ষেত্রে আদর্শ মানবো কার? আল্লাহ এবং তার রসুলের আদর্শ মতো মানবো, আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো আমরা রোজা রাখবো। এটা হলো 2 নম্বরের আমল। খেয়াল করছেন না আপনারা? বলছিলাম এই আশুরা উপলক্ষে আমাদের 3টা কাজ করতে হবে। 1 নম্বর হলো আমরা যেন এই মাসের আজমত, এই মাসে যেন কোনো অন্যায় না করি, এই মাসে যেন অন্যান্য ইবাদতগুলো গুরুত্ব দিয়ে আদায় করি। আর 2 নম্বর আমল বললাম, রমজান আর মহররম মাসে আশুরার দিনে আরেকটা 2টা রোজা মিলায়া 10, 11 অথবা 9, 10 রোজা রাখা। আর 3 নম্বর আমল হলো, এটা যেহেতু নববর্ষ, আরবি হিজরি বছরের প্রথম বছর, এই বছরটার মধ্যে আমি একটা হিম্মত করব, আমি একটা প্রতিজ্ঞা করব, আমি একটা ইচ্ছা পোষণ করব। আল্লাহ, বছরের প্রথম মাস দেখবেন ব্যবসায়ীরা সিজনের শুরুতে কোমর বাঁধে ব্যবসা করার জন্য, আগামী 1 বছরের জন্য সে কি করবে। আমাদের দেশেও দেখবেন একটা বাজেট হয়, বাজেট হয় কি হয় না? একটা অর্থ বছরের একটা বাজেট হয়, সারা বছর কি কি কাজ করা হবে, সারা বছর কি হবে, এই বাজেট অনুযায়ী সারা বছর কাজ হয়। কসম আল্লাহর, এই হিজরি প্রথম বছরে মহররম মাসে যদি আপনি একটা বাজেট দিতে পারেন, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, আল্লাহ ওয়াদা করলাম আর দাড়ি কাটবো না, আল্লাহ ওয়াদা করলাম আর সুদ খাবো না, আল্লাহ ওয়াদা করলাম আর মিথ্যা কথা বলবো না, আল্লাহ ওয়াদা করলাম আর কোনোদিন জিনা করবো না, দর্শন করবো না, মদ খাবো না, মিথ্যা কথা বলবো না, ব্যবসায়ী হইয়া কোনোদিন কাস্টমারে ঠকাবো না, প্রতিবেশীকে কষ্ট দিব না, কারো প্রতি জুলুম করবো না, অন্যায় অবিচার করবো না। আপনি যদি আজম করতে পারেন, বাকি 11টা মাস আপনাকে ভালো পথে সুপথে চালাবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পারে কি পারে না? এই জন্য এই আজম করতে হবে। তবে খবরদার, ভুলেও 3টা কাজ করা যাবে না। যেই মুসলমান মহররম মাসে 3টা কাজ করবে, সে নবীর উম্মতের দপ্তর থেকে নাম কাটা যাবে। 3টা কাজ ভুলেও করা যাবে না। 1 নম্বর হলো, এই মহররম মাসে কোন রকমের কুসংস্কার এবং বিদআত কাজ কোনোদিন করা যাবে না। বলেন তো, ইসলামে একটা শোক পালন করার জন্য রীতিনীতি আছে না নাই? শোক পালনেরও একটা রীতিনীতি আছে। যেমন যদি কেউ মারা যায়, তাহলে বাবা মারা গেছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরা শোক পালন করবে কয়দিন? কথা বলেন, শোক কয়দিন? 3 দিন। 3 দিন শোক পালন করবে। হ্যাঁ, যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর জন্য শোক কতদিন? 4 মাস 10 দিন। এই কয়দিন সে শোক পালন করবে, শুধু বিবি একা। এছাড়া কোন মুসলমান আরেক মুসলমানের শোক 3 দিনের বেশি পালন করা কি নাই? জায়েজ নাই। তাও জীবনে কয়বার? মরার পরে 1 বার, নাকি প্রতি বছর? মরার পরে 1 বার। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে
যারা প্রতি বছর শোক পালন করে এবং একদিন আর 2 দিন আর 3 দিন না লাগাতার পালন করতেই থাকে এবং নিজেদের শরীর কাটতে থাকে, নিজেদের উপরে অত্যাচার করতে থাকে, এইভাবে করে নিজেদেরকে আহত করে ফেলে, বলেন তো এই সমস্ত কাজ এটা নবীর আদর্শকে জলাঞ্জলি দেওয়া, সাহাবীদের আদর্শকে জলাঞ্জলি দেওয়া, তাবিঈদের আদর্শকে কুরবানি দেওয়া, আইম্মায়ে মুজতাহিদিনদের আদর্শকে কুরবানি দেওয়া, এই কাজ যারা করে তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, নবীর সম্পর্ক নাই, শুহাদাদের সম্পর্ক নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বাটিক জোরে কর। অতএব আমরা এই মুহররম মাসে আশুরা উপলক্ষে ইবাদত করব, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমরা কেউ শোক পালন করব? কথা ঠিক না বাটিক জোরে কর। যদি শোক পালন করা বৈধ থাকতো তাহলে বলেন আল্লাহর রসুলের শোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকের চাইতে কম না বেশি? বলেন নবীর মৃত্যুর পরে কোন সাহাবী শোক পালন করছে? তাবেঈ করছে? তাবেঈ করছে? কেউ করে নাই। অতএব এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত বেদাত কাজ আমরা কেউ করব না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এরপরে দেখেন শোক পালন করার ধরনটা কি। আমাদের দেশের কিছু শিয়া, আমাদের দেশের কিছু এই রকমের তাজিয়া মিছিলকারী আমার ভাইয়ারা, তারা কিভাবে শোক পালন করে জানেন? ঢোল একটা নিয়া মহল্লায় মহল্লায় ঢোল বাজায়। আপনারা বলেন কেউ মারা গেলে শোক পালনের সময় ঢোল বাজায় কোন ধর্মে? কথা কয় না। কেউ যখন মারা যায় কীর্তন গায়, কীর্তন গায়ককে ভাড়া করে আনে, গায়ককে ভাড়া করে আইনা তারপরে ঢোল পিটায়। এটা কোন ধর্মের কালচার? কথা বলেন না কেন? হিন্দু ধর্মের কালচার। অন্য কোন ধর্মে গান বাজায়া তারপরে ঢোল পিটায়া শোক পালনের কোনো কালচার অন্য কোন ধর্মে নাই। তাহলে বলেন আমাদের দেশের যে সমস্ত নামদারি শিয়া মুসলিম নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, আর তারা ছোট ছোট বাচ্চাদের গলায় ঢোল দিয়া মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ঢোল পিটায়া তারপরে শোক পালন করে, বলেন তো এটা শোক পালন করা হয় না হিন্দু ধর্মকে প্রমোট করা হয়? কথা ঠিক না বা ঠিক জোরে কর। এখানে হিন্দু ধর্মকে প্রমোট করা হয়েছে, হিন্দু ধর্মে শোক পালন করা হয় ঢোল পিটায়া। মুসলমান ঢোল পিটায়া শোক পালন করতে পারে না, মুসলমান ঢোল পিটায়া কারো বেদনা প্রকাশ করতে পারে না, ঢোল পিটায়া আনন্দ প্রকাশ করা হয়। এই ধরনের ঢোলের পক্ষে যারা থাকবে আগে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক নাই বা ঠিক যাদের কর। আবার দোকানে দোকানে গিয়া চাঁদা তুলে, আসে না নাই? চাঁদা দিবেন আপনারা? আর শিয়ারা তো করে করে, আমাদের কিছু মুসলমান ভাইরা তাদের তালে তালে নিজের ছেলেরও একখান ঢোল কিনা দিচ্ছে। কথা কয় না কা? গত বছর আমি দেখেছি মুহররমে আমার এক মুসল্লির পোলার গলায় এতটুকু একটা ঢোল পিটাইতেছে গলির মধ্যে। আমি কি রে বাবা তুই এটা পিটাস কা? বাবাই কিনে দিচ্ছে। বলেন তো যেই বাবা তার ছেলেকে এই হিন্দুয়ানি কালচারে উদ্বুদ্ধ করতেছে, যেই বাবা তার নিজের ছোট ভাইটাকে, যেই ভাই তার নিজের ছোট ভাইটাকে হিন্দুয়ানি কালচারে উদ্বুদ্ধ করে, বেদাতের উপরে প্রমোট করে, কসম আল্লাহর সে কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না। কিয়ামতে নবীর সুপারিশ পাবে না, হাউজে কাউসার পাবে না, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কর। তাহলে বলেন আমরা ঢোলের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন ঢোলের পক্ষে না বিপক্ষে? যদি আমাদের মহল্লায় কোনো ঢোলওয়ালারা ঢুকতে চায় ঢুকতে দিবেন? কারণ আপনার ছেলে মেয়েগুলো এইগুলো দেখলে শিখবে যে মুহররম আসলে কি পিটাইতে হয়, ঢোল পিটাইতে হয়। হ্যাঁ, তবে ওরে মারবেন না, ওরে আহত করবেন না, ওর মাথায় হাত বুলাবেন, বলবেন বাবা যাও তোমাদের এলাকায় গিয়া পিটাও, এই এলাকার ভিতরে ঢোল পিটানো যাবে না। কথা ঠিক না বা ঠিক? এটা আপনার ইমানি দায়িত্ব কিনা বলেন? ইমানি দায়িত্ব কিনা? আমরা প্রত্যেকেই ইমানদার, প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো কোন ঢোল বাজানেওয়ালাদেরকে আমরা এই আশুরা উপলক্ষে আমাদের মহল্লায় ঢুকতে দিব না। কারা কারা পারবেন একটু হাত দেখান তো দেখি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। এটা আপনাদের 1 নম্বরের কর্মসূচি, নিষেধ, যেগুলো করবেন না ছাড়বেন। 2 নম্বর হলো তাজিয়া মিছিলে যাবেন না এবং তাজিয়া মিছিল যারা করবে সেটা দেখবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? তাজিয়া মিছিল করবেন না এবং তাজিয়া মিছিল যারা করে সেটা দেখতেও যাবেন না। কারণ ওরা যদি তাজিয়া মিছিল নিয়ে বের হয়, নাচানাচি করে, এইভাবে করে চাপড়াইতে থাকে, পিটাইতে থাকে, আর আপনি যদি দাঁড়ায়া দেখতে থাকেন, বলেন তো দর্শক যত বেশি হয় গায়ক আর গায়িকাদের নাচের তাল তত
বেড়ে যায়, ঠিক না ঠিক জোরে কন। আর দর্শক যখন শূন্য হয়ে যায়, গ্যালারিতেও আর নাচতে পারে না, ও ভয় পাওয়া যায়, আরে ঢোল পিটায়া কারে দেখামো, নাইসা কারে দেখামো, পিটায়া কারে দেখামো, রক্তাক্ত করে কারে দেখামো, আমার তো কি নাই, দর্শক নাই। আপনি যত বেশি যাবেন ও তত উদ্বুদ্ধ হবে, ও ততই অন্যায় কাজ করতে আরো উৎসাহ পাবে। এই জন্য আপনার জন্য তাজিয়া মিছিল করাও যেমন নিষিদ্ধ, তাজিয়া মিছিল দেখাও নিষিদ্ধ, তাদেরকে প্রমোট করাও নিষিদ্ধ, কথা ঠিক না ঠিক জোরে কন। এই জন্য আপনারা দেখতে যাবেন, যদি আপনাদের টেম্পো স্ট্যান্ড কাল সেই মোড় দিয়ে ওরা মিছিল নিয়ে যায়, দর্শকের ভূমিকা পালন করবেন। যে দর্শকের ভূমিকা পালন করলেন সে অন্যায় কাজ করলেন, হারাম কাজ করলেন, নিষিদ্ধ কাজ করলেন, কথা ঠিক না ঠিক জোরে কন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ। আর আরেকটা হলো 4 নম্বরে যে আমল, আমরা আশুরা উপলক্ষে কি করি, মুহররমের 10 তারিখে যে যত ভালো খাইবা সারা বছর সে তত ভালো পাইবা, যত ভালো খাইবা তত ভালো পাইবা। অথচ দেখেন এই কথাটা নবীজির হাদিসের বিরোধী। নবীজির হাদিস কি, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, দিন না রোজা রাখার দিন। আমার নবী খাইছে নাকি রোজা রাখছে? হ্যাঁ, তবে ভালো খায়েন, ইফতারিতে খায়েন, সাহারিতে খায়েন, কোনো বাধা নাই। কিন্তু রোজা না রাইখা সারাদিন ঢোলের তালে মাতোয়ারা হয়ে যাবেন, গানের তালে মাতোয়ারা হবেন, আর এক দেখ খিচুড়ি পাকায়া, এরপরে এক দেখ বিভিন্ন বিরিয়ানি পাকায়া নিজেও খাইবেন, আরেকজনকে খাওয়াইবেন। বলেন তো এটা আশুরার চেতনার পক্ষের কাজ না বিপক্ষের কাজ? এই জন্য মুসলমান, হ্যাঁ, তবে আমি এই কথা বলি না যে রোজা রাখা ফরজ, খাওয়া যাবে না, তা না। কেউ যদি চায় আমি আশুরার দিন রোজা রাখবো না, সে গুনাহগার হবে না। এটা নফল রোজা, রাখলে সওয়াব আছে, 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে, রাখলে সওয়াব আছে, কিয়ামতের ময়দানে নবীর সাথে খোদার জান্নাতে যাবে, না রাখলে জাহান্নামে যেতে হবে না। তবে আপনি এই কথা কোথায় পাইলেন যে আশুরার দিন যত ভালো খাইবেন পরের বছরটা, সারা বছরটা তত ভালো পাইবেন? এই কথার অস্তিত্ব না হাদিসে আছে, না কোরআনে আছে, না সলফে সালেহিনদের সোনালী যুগের মধ্যে আছে। অতএব আমরা এই আমল থেকেও বিরত থাকবো। কারা কারা রাজি আছে একটু হাত দেখায়। আল্লাহ আমার সব ভাইদেরকে কবুল করো, সবাই বলি আমিন। মাশাআল্লাহ, হাত নামাই। তাহলে আমি যেটা বললাম যে আশুরা উপলক্ষে, মুহররম উপলক্ষে 3টা কাজ আমরা ছাড়বো না, আর 3টা কাজ আমরা ভুলেও করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা কাজ করার তৌফিক দান করেন, আর যেই 3টা কাজ করতে নিষেধ করলাম সেই কাজগুলো বর্জন করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত নামাজ পড়ে নেই, আরেকটা ঘোষণাও শুনে নেই। আশুরা হলো আগামী রবিবার, এই যে পরশু রবিবার আসতেছে না, এর পরের রবিবার। অতএব শনিবার রবিবারও রোজা রাখতে পারবেন, অথবা রবিবার সোমবারও কি রাখতে পারবেন, রোজা রাখতে পারবেন। তথা 10 তারিখে আর কি 10, 11 অথবা 9, 10।